সমিলে কাজ করে ভাই, কাঠ মিস্ত্রি বা সমিল মিস্ত্রি বা হেড মিস্ত্রি বলতে পারেন। এই ভাই যদি ডুয়েট ভিডিওতে ইনকাম করতে পারে, আপনি কি করছেন ভাই? আপনি এখানে গ্রুপে এসে বলেন, আমাদেরকে কমেন্ট করে বলেন ভিডিও এডিট করতে পারেন না, সঠিকভাবে কাজ করতে পারেন না। আর এই ব্যক্তি যাই হোক কিভাবে কাজ করে, উনি কোথা থেকে ভিডিও সংগ্রহ করে, উনি কত টাকা ইনকাম করে, ফুল প্রসেস দেখাবো। আগে এই ভিডিওটা একটু দেখবেন। তো ফেলে দেওয়া একটি স্যামসাং ফোন ডাস্টবিনের মধ্যে ফেলে দিচ্ছে। তো ওই ভাইটা ফোনটাকে নিয়ে এত সুন্দরভাবে একটা মডিফাই করবে ভাই, একদম পুরো নতুন জীবন দিবে ফোনটাকে এই ভাইটা। এরকম দক্ষ আর দেখাচ্ছি না, আশা করি বুঝতে পারছেন। উনি কিন্তু ডুয়েট ভিডিও করে 2টা পেজ চালায়। এখন আমরা চলে যাব তার বাড়িতে, সে কি কাজ করে, আসলে কি সমিলে কাজ করে কিনা, এমনকি সে এভাবে রেকর্ড করে, কোন টাইমে সে কাজ করে, কিভাবে সময় বের করে 2টা পেজ চালায়, এখান থেকে সে টাকা আর্নিং করে। চলুন তার বাড়িতে চলে যাই। নামাজ পড়তেছে, বাচ্চারা ছোট হলে তার মা মারা গেছে, তো সেভাবেই তাকে লালন পালন করে সে বড় করতেছে। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভিডিও করতেছেন? জি ভাই, ভিডিও করতেছি। ডিস্টার্ব করলাম তাহলে? না না, আমি কি ডিস্টার্ব করতে পারি? হ্যাঁ বলেন, বসেন। আপনি তাহলে ভিডিওটা একটু পজ করেন, আমি কথা বলি চলে যাব। আমি দর্শকদের বলছি যে আমি আপনার কাছে আসতেছি, কথা বলবেন। আচ্ছা, আমি জানি যে আপনি সমিলে একজন ভালো হেড মিস্ত্রি বা কাজ করেন। তো আপনি এই সমিলে কাজ করে, আমরা তো জানি সমিলে কাজ করে সময় পাওয়া যায় না বা অনেক পরিশ্রমের কাজ, তাহলে এই ফাঁকে আপনি কিভাবে এই কাজটা জব্দ করলেন, মানে কিভাবে এই শিখলেন? কাজটা মূলত আমি এডিটিং জানতাম না, তো আমি প্রথমেই মানে সকালে এসে বকর করে মানে শুরু করছিলাম। আচ্ছা, তো এডিটিংটা মূলত আমি পারতামই না, আমরা ডাইরেক্ট জেনুইন ভিডিওটা দিতাম। তো এডিটিংটা সম্পূর্ণ তো আপনার কাছ থেকে শিখা, সম্পূর্ণ সবকিছু আপনি শিখাইছেন। আলহামদুলিল্লাহ। আপনার কাছ থেকে শিখছি সবকিছু। আলহামদুলিল্লাহ। আপনার শিক্ষাগত যোগ্যতা মানে শিক্ষা আপনি না, আমার ইংলিশ আমি একদম পারি না। আচ্ছা, একদমই না। মানে এক কথায় অল্প স্বল্প জানেন আর কি। মানে বাংলা একটু একটু মানে রিডিং মানে মুখস্থ করে পড়তে হয়। আপনার পেজ কটা? 2টা। 2টাতে কন্টেন্ট সেটআপ পাইছেন? জি। আপনি সত্যি করে বলবেন ডুয়েট ভিডিও করে পাইছেন নাকি? ডুয়েট ভিডিও করে পাইছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এটা তো আসলে কতদিন লাগছে পাইতে আপনার? এই ধরেন যে একটা পেজে 7 মাসের মতো, আর একটা পেজে আর 12 সময়। আলহামদুলিল্লাহ। তাহলে দেখলাম যে আপনার ভিডিও, এখন একটা ভিডিও গতকালকে চেক করলাম 7 লাখের উপরে ভিউ আছে। এই তো মনে হয় যে 5-7 দিন আগের একটা ভিডিও। হ্যাঁ, এই গত 10-12 দিন আগে একটা ভিডিও আপনার 3 মিলিয়ন মতো হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো মোটামুটি আর্নিং তো মোটামুটি আছে। আর্নিংটা আগের তুলনায় হালকা একটু কম, এরপরেও চালাই যাচ্ছে, চলতেছে। আচ্ছা, আপনি তো আর্নিংটা করেন যে আপনি সবাই মিলে যে মেসলি ভাই, আপনি তো আপনি এখানে তো ভালো আর্নিং হয় মোটামুটি মনে হয়। হ্যাঁ, তো হয়। ওটার ফাঁকে এটা কিভাবে করেন, কিভাবে সম্ভব এটা? এটার ফাঁকে এটা তো আমি শুরুতে শখের বসে শুরু করছিলাম, এখন তো মোটামুটি দেখছি না ভালো একটা আর্নিং আছে। তো আমি ধরেন যে বাজারে একজনে আড্ডা মারে বসে সময় কাটা, পার্ট টাইম সময় কাটা, আড্ডা মারে, সার গুজব খায় বাজারও। তা আমি এই সময়টা বাজারে নষ্ট না করিয়া সোজা কাজ করে বাসায় আয়া পড়ি, আয়া আপনার এই এডিটিং করি। যাক, মানে এডিটিং করলে মানে বাড়তি সময়টা আমি বাজারে নষ্ট করলাম না, আমার কাজে ব্যবহার করলাম। এটাতে মাস শেষে দেখা গেছে আমি একসাথে কাজ করি, দৈনিক 500-6,000 টাকা পাই। এটা দৈনিক খরচ হয়ে যায়। আর এটা ধরুন যে একসাথে আমি একটা সরকারি বেতনের মতো জাস্ট মাসে যদি আমি 20,000 টাকা পাই বা 30,000 টাকা পাই, আমি একসাথে টাকা পাইলাম। এটা ভাই আপনারা একটু শুনেন ভাই কি বলতেছে। দেখেন, একটা লোক সমিলের মেসরি ভাই, শিক্ষাগত যোগ্যতাও তেমন নাই, তেমন সুস্পষ্ট কথাও বলতে পারেন, তারপরেও উনি ডুয়েট ভিডিও করে দুইটাতেও কন্টেন্ট সেটআপ পাইছে। আর এখান থেকে মোটামুটি একটা আর্নিং করতেছে। এখানে যে কোটি কোটি টাকা ইনকাম করতেছে, বিষয়টা এরকম না। যাই ইনকাম করে 10 টাকা দোষ কি, 100 টাকা দোষ কি, পার্ট টাইমে আসলো। তো এই যে বাইকে কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করছি, সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। আর ফার্স্ট টাইমে বলছিল যে আমি এগুলো পারবো কিনা, আমি বলছি যে সবাই পারবে, শুধু চেষ্টা করতে হবে, চেষ্টার কোনো কমতি রাখা যাবে না। দেখেন 2টা বেজে আপনি 2টা বেজে তো আপনি পেমেন্ট করা পাইছেন। 2টাতেই পেমেন্ট পাইছি আলহামদুলিল্লাহ, 2টাতে পেমেন্ট পাইছে। এমনকি আমি অলরেডি আমার এই ভিডিওতে তার চ্যানেলটার নাম দিয়ে দিচ্ছি, মানে তার ফেসবুকে 2টা পেজ আছে, দুটোটা দিয়ে দিচ্ছি। আপনারা তার ভিডিওগুলো দেখেন। এই ভিডিওগুলো করেও কিন্তু এখান থেকে আর্নিং করতেছে। ভাই আমি আপনাকে এটা বলবো না যে আপনি এখান থেকে কোটি কোটি টাকা ইনকাম করে ফেলেন, বড় লোক হয়ে যাবেন, এরকমটা না। আপনি জাস্ট এখানে পার্ট টাইমে যে আপনি চাকরিটা করতেছেন, বিজনেস করতেছেন, যা করতেছেন করেন। আপনি চাইলে অন্য সময় না দিয়ে এই সময়টা কাজে লাগায় কিন্তু আপনি কিছু টাকা এখান থেকে আর্নিং করতে পারেন। মাস শেষে 20,000, 30,000, 40,000 টাকা দোষী। 20,000 টাকা পাইলে কি কম? একটা সরকারি বেতনের মতো 20,000 টাকা আমি এখান থেকে পাইলে আমি জাস্ট একসাথে টাকা পাইলে আমি 20,000 ধরলাম না, 2টা পেজে 20,000 ধরলাম না। আমি 2টা পেজে যদি $50 করে ধরি, তাহলে $100, এটা তো ব্যাপার না। না। আচ্ছা, 2টা পেজে যদি $50 করে আর্নিং করে, তাহলে $100, $100 বাজার মূল্য বাংলাদেশে প্রায় 13,000 টাকা। তো এটাও কিন্তু কম নাকি? আল্লাহ চাইলে একদিনে $100 হয়ে যায়। $100 হয়ে যায়, এমনও ভিডিও আছে আমার চলে আসছে। এটা কোনো বিষয় না। যাই হোক ভাই, আপনি যে মিউজিক ব্যবহার করতেছেন, কোনো সমস্যা আছে? না না, আমার অনেক মিউজিক আছে, সম্পূর্ণ মিউজিক আপনার দেওয়া, আপনি মিউজিকই সবগুলো ব্যবহার করি, কিন্তু মিউজিকে আপনার কপিরাইট আসে না। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কারণ এটা সম্পূর্ণ কপিরাইট ফ্রি করা। তবে আপনি নিঃসন্দেহে চাইলে ব্যবহার করতে পারেন। যখন কন্টেন্ট সেটআপ আসছিল না, তখনও তো মিউজিক ব্যবহার করছেন, কোনো সমস্যা হয়েছে? না। আসতে কোনো সমস্যা হয়েছে? না না। দেখছেন, এই যে জিনিসগুলো আমি বোঝাইতে পারি না। ফেসবুক রুলসে আপনার হলো যদি কপিরাইট থাকে তাহলে সমস্যা হবে, আর যদি কপিরাইট না থাকে
থাকে তাহলে আপনি এটা অনায়াসে ব্যবহার করতে পারবেন। ওনার যে ওনার মিউজিক গুলা আমি কন্টেন্ট সেটআপ পাওয়ার আগেও ব্যবহার করছি, এখনো ব্যবহার করতেছি। আমার হাজার হাজার ভিডিও আছে, সব ভিডিওতে ওনার বিভিন্ন মিউজিক ব্যবহার করতেছি, কিন্তু মিউজিকে আপনার কপিরাইট নাই, কপিরাইট মুক্ত মিউজিক। তুমি একটু এদিকে আসো, এই যে বিভিন্ন অনেক তুমি এদিকে সুন্দর আয়, সুন্দর বাইরে এই video ক্যামেরা দেখাও, মানে মোবাইলে কিভাবে ডুয়েট ভিডিওগুলো করতেছে এটা দেখাও। আসিল আমি যে পাশে আবার এই যে রেকর্ডিং ভিডিওটা চলে, আর আর ওই এই পাশে পাশে আমার উনি video। সাউন্ডে এদিকে এদিকে ক্যামেরা চালু করে, এদিকে এটা। আচ্ছা, এটা করার জন্য অনেকে বুঝে না। আমি যদি এখান থেকে সব সি অলে ক্লিক করে দিই, তারপর এখান থেকে আমি যদি এই যে গ্যালারিতে ক্লিক করি, আমি যাচ্ছি গ্যালারিটা, এই যে গ্যালারি, হ্যাঁ এই যে গ্যালারি। এখন ধরেন যে আপনি এই যে কোন একটা ভিডিও রেকর্ড করবেন। আচ্ছা, আপনি তো এখন বর্তমানে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে আপলোড করতেছেন। জি, আচ্ছা, ওকে, আপনি আর কোন জায়গা থেকে নেন? কুয়াইশু কুয়াশু থেকে, ইউটিউব থেকে নেন? ইউটিউব থেকে নিন আপনি কুয়াশু। শুধু ফেসবুক আর কুয়াইশু থেকে কুয়াইশু ভিডিও থেকে। নেন। যাক, আলহামদুলিল্লাহ। তো এই যে দেখেন ভিডিওটা, এই ভিডিও ওয়েট করবে, জাস্ট এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন যে মিনিমাইজ অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন যে লোগো আইকন, এখানে ক্লিক দিবেন। হ্যাঁ, আমি জাস্ট ক্লিক করলাম, তারপরে এখানে ওপেন স্প্লিট স্ক্রিন, জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু নিচে একটা চালু হয়ে গেছে। এই যে দেখেন, ইনি কিন্তু বিউটি ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করে। আর বিউটি ক্যামেরা দিলে কি হয়? সুন্দর হয়। হ্যাঁ, সুন্দর হয়। ক্রস করে দিব। তারপর এখান থেকে ক্যামেরাতে ক্লিক করব, তারপর এখান থেকে এই যে এখানে ভিডিওতে ক্লিক করতে হবে। ভিডিওতে ক্লিক করলাম, দেখেন এখন চেহারা দেখেন কেমন। ওকে ভাই, এবার থামেন, আমরা চলে আসছি, তার সম্পূর্ণ ডিটেলস আমরা দেখে চলে আসলাম। এখন আমরা শুধু এই প্রসেসটা দেখাবো। সে কিন্তু কুয়াইশু এবং ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে। তো কুয়াইশু থেকে ভিডিও ডাউনলোড আপনারা করতে পারেন। ফেসবুকের ভিডিওগুলো কিভাবে উনি ডুয়েট করে, এই প্রসেসটা চলেন একটু দেখাই। আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এডিটিংটা একটু দেখাই। এই জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখাটা খুব জরুরি। যারা কাজ করতে চান, ইনকাম করতে চান, বা কিছু কাজ শিখতে চান, অনেকে আছে শখের বসে করে, টাকাটাই মেন বিষয় না, যে আমারও এখানে 1 লাখ 2 লাখ ফলোয়ার থাকুক, আমার এখান থেকে কিছু ইনকাম আসুক, মানে এরকমটা অনেকে চান কিনা? অনেকে চান। তো এই যে লাখ লাখ টাকা ইনকাম করে ফেলবেন, কোটিপতি হয়ে যাবেন, বিষয়টা একদম এরকম না। যদি আপনাকে আল্লাহ তাআলা এরকম তৌফিক দিয়ে আপনি ইনকাম করবেন, কিন্তু মোটামুটি যে একটা অবস্থা, বেসিক থেকে মোটামুটি লাইনে চলে আসবেন, ভালো একটা কিছু থাকবে এখানে, এই বিষয়টা তো আপনি শিখতে পারেন, ঠিক না? তো চলেন আমরা ওনার ভিডিও কিভাবে ডাউনলোড করে এই প্রসেসটা দেখাই। ডাউনলোড করে কিভাবে এডিট করে, কিভাবে সে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা লাগায় এবং কি কি করে সেটা দেখাই। আমরা চলে যাব ফেসবুকে। আমরা এখান থেকে ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে যে ভিডিওগুলো একদম হিট, এই ভিডিওগুলো আপনাকে ডাউনলোড করতে হবে। আপনি ফেসবুকে সব ধরনের ভিডিও নিতে পারবেন, তবে কিছু প্রসেস রয়েছে, এই প্রসেসটা দেখাচ্ছি। এখান থেকে আলামিন ভাই, এই যে ভিডিওটা সামনে আসছে, ওনার ভিডিও নেওয়া যাবে না। আপনি কিছু কিছু পার্সোনাল যারা বর্তমানে বাংলাদেশে ভাইরাল ব্যক্তিরা রয়েছে, তাদের ভিডিও নেবেন না। তাদের সিকিউরিটি থাকে হাই, তাদের রাইট হোল্ডার অ্যাড করা থাকে, এদের কাছ থেকে ভিডিও না নেওয়াটাই সবচেয়ে বেটার। ঠিক আছে, আমরা কি করব, ডুয়েট ভিডিও নেওয়ার চেষ্টা করবো। ডুয়েট ভিডিও দেখলেন। এখন এই ভিডিওটা ধরেন যে এটা ভাইরাল ভিডিও, ফর এক্সাম্পল এটা ভাইরাল ভিডিও। দেখেন ওনার কিন্তু কন্টেন্ট সেটআপ আছে। এই যে দেখেন নিচে কিন্তু অ্যাড শো হয়েছে, দেখেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড শো হয়েছে। তার মানে এই ভিডিও দিয়েও ইনকাম করা যাচ্ছে। এর চেয়ে আর কি প্রমাণ চান ভাই? ওকে, এখন আমি এখান থেকে ভিডিওটা ডাউনলোড করব। অলরেডি ভিডিওটা ডাউনলোড করা শেষ। এখন আমরা এটা তো ডুয়েট ভিডিও ডাউনলোড করলাম। এখন আপনি সরাসরি ফুল স্ক্রিন ভিডিওটা ডাউনলোড করে নিতে পারবেন, কিন্তু কোন ওই ভিডিওটা কিভাবে এডিট করবেন আর এই ভিডিওটা কিভাবে এডিট করবেন, দুইটা প্রসেসে দেখার চেষ্টা করব। আশা করি সাথেই থাকবেন। তো আমি এখান থেকে ডুয়েট ভিডিও অনেক রয়েছে, তো এখানে এই যে ভিডিওটা রয়েছে আলিফ ভাইয়ের, এই ভিডিওটা নিব না, কারণ তার রাইট হোল্ডার অ্যাড করা আছে। মানে বাংলাদেশ এক কথায় সেলিব্রিটিদের ভিডিওগুলো না নেওয়াটাই বেটার। এটা কিন্তু আপনার ভবিষ্যতে প্রবলেম হবে, তার একটা গোতা দিলে আপনার পেজ নষ্ট হয়ে যাবে। তো এখান থেকে ডুয়েট ভিডিওটা এখন আমি নিজে ডুয়েট করব, এটা তো পারবেন। এরপরও ভিডিওটা দেখেন, কিছু না কিছু এখান থেকে হয়তো নতুন কিছু শিখতে চলেছেন। তো আমি নতুন এই ভিডিওটা আমি প্রথমে দেখবো ভিডিওটা কিভাবে এখন রেকর্ড করবো। জাস্ট মিনিমাইজে ক্লিক করবো। এখান থেকে আমি এই যে উপরে স্ক্রিনে ক্লিক করবো, ওপেন ইন স্প্লিট স্ক্রিন, এখানে ক্লিক দিব। তারপরে নিচে থেকে আমি ক্যামেরাটা অন করে দেবো। অন করে দেওয়ার পরে ভিডিওটা আবার রেকর্ড করার চেষ্টা করবো। তো এখানে এই যে বিষয়টা দেখাচ্ছে, এইটা কিন্তু জোস একটা ভিডিও, আশা করি ভিডিওটা টানবে ভালো। তো আমি এখান থেকে ভিডিওটা রেকর্ড করা শুরু করব। বাইরে ভাই, বরফের দেশে মাছ মারার সিস্টেমটা দেখেন, বরফের দেশে মাছ মারার সিস্টেমটা দেখেন। আমি ভিডিওটা কিন্তু রেকর্ড করে নিলাম। এখন উনি কথা বলছে একভাবে, আমি কথা বলছি ঠিক একটু অন্যভাবে। কারণ হলো আপনি যত স্মুথভাবে, যত স্পেশালভাবে কথা বলতে পারবেন, তত আপনার ভিডিও বেশি হিট হবে। মানে যত গুছিয়ে কথা বলতে পারবেন, তত বেশি ভিডিওটা আপনার দেখবে। ভিডিওটা যতই ভালো হোক না কেন, আপনার মুখের কথাটা স্মুথলি থাকতে হবে, এমনকি ক্লিয়ার থাকতে হবে, এমনকি আপনার মুখের কথায় রসকস থাকতে হবে। ঠিক আছে, এখন আমরা ক্যাপকাটে চলে যাব। ক্যাপকাটে চলে যাওয়ার পরে ভিডিওটা এখন এডিট করবো। নিউ প্রজেক্টে ক্লিক করবো। ক্লিক দেওয়ার পরে আমার ভিডিওটা এখান থেকে নিব। নেওয়ার পরে এইচডিতে ক্লিক দিব। ক্লিক দিয়ে আপনারা ভিডিওটা একটু এডিট করে নেবেন প্রথমে। আচ্ছা, এখান থেকে আমি একটু প্রথমে কেটে নিচ্ছি, এন্ডিং অপশানে কেটে দিব। তো ভিডিওটা এডিট করবেন। এডিটটা করার জন্য আপনার যে আপনার এখানে রয়েছে ভলিউম, প্রথমে ভলিউমটা ক্লিক দিয়ে আপনার ভিডিওর সাউন্ডটা ফুল করবেন। বাইরে এখান থেকে ফিল্টারে ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটা গ্রিন করে দিবেন, সুন্দর হবে আর কি। একটু গ্রিনটা কমাই দিলাম। আমি এখান থেকে এদিকে আসবো, আর যে নয়েজ আছে দেখেন, এই নয়েজটা কাটতে হবে। নয়েজটা কাটার জন্য আমি ভিডিওতে টাচ করবো। টাচ করার পরে এখানে দেখেন ইনহ্যান্স ভয়েস, এখানে ক্লিক করবো। আবার ইনহ্যান্স ভয়েসে ক্লিক দিয়ে এখানে মিনিমাইজে ক্লিক করে দিব। সুইচটা অন করে দিব। বাইরে ভাই, বরফের দেশে মাছ মারা
মোটামুটি এডিট করে নিয়েছি, এটা আরও অনেক এডিট করা যায়, ঠিক আছে। তো ওইটা আমি আর দেখাচ্ছি না, কারণ সময়েরও দরকার আছে। আপনারা চাইলে আরও এরকম স্মুথভাবে এইচডি কীভাবে এডিট করতে হয় আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখে আসবেন। খুব বেশি ভিডিও দেওয়া নাই, প্রত্যেকটা ভিডিও আপনার কাজে লাগবে। তো আমি এখান থেকে অ্যাসপেক্ট রেশিওতে ক্লিক করব, এরপরে টিকটক সাইজে ক্লিক করে দিব, এরপরে এদিকে নিচে নামিয়ে দিব। ওই যে বাইরে ডুয়েট ভিডিওটা করছিলাম, ডাউনলোড করছিলাম, এই ভিডিওটা আমি এখান থেকে ওভারলি ক্লিক করব, এই ভিডিওটা বাইরে এখান থেকে নিব, নেওয়ার পরে বাইরে এই যে নিচের ভিডিওটা কেটে দেবো। কেটে দেওয়ার জন্য আমি জাস্ট এখান থেকে কী করবো, এই ট্রান্সফর্ম এখানে ক্লিক করবো, রিসাইজে ক্লিক করে এটা আমি উপরে টানতে দিয়ে দিব। এই যে টানতে দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন কিন্তু উপরে এটা কিন্তু চলে আসছে। জাস্ট আমি এখানে একটু জুম করে দিব, ভিডিওটা উপরে এইটুক জায়গা লইছে, এখন নিচে তো একটু ফাঁকা আছে, ঠিক না? ভিডিওতে টাচ করবো, টাচ করার পরে আমি একটু জুম করে দেবো, ভিডিওর সাথে ম্যাচ করে দেবো। এখন যেটা করতে হবে, এই বাইরের সাউন্ডটা আমাকে রিমুভ করে দিতে হবে, ভলিউমে ক্লিক করে ভলিউমটা 0 করে দিলাম। বাইরে ভাই বরফের দেশে মাছ মারার সিস্টেমটা দেখেন, ঠিক আছে, একটা রকেটের মতো ছাইড়ে দিছে। এই পর্যন্ত আমি কিন্তু পুরোটা ভিডিও রেকর্ড করি নাই, 1 মিনিটের ভিডিওটা আমি কিন্তু রেকর্ড করছি 30 সেকেন্ড। এখানে কথা বলছি কত সেকেন্ড দেখি, যাতে মাছটা কোন জায়গায় আছে ঠিক ওই জায়গায় চলে যাবে, আর সেখান থেকে বরফটা করে তার মাছটা এখান থেকে নিয়ে নিবে। তো চলো আমরা পুরো ভিডিওটা দেখি। পুরো ভিডিওটা দেখি, এখানে 26 সেকেন্ড রেকর্ড করছি, মানে কথা বলছি, বাকি 4 সেকেন্ড কথা বলি নাই। তো এখানে আমি ক্লিক দিব ভিডিও লেয়ারে, তারপর এখান থেকে স্পিডে ক্লিক করব, তারপর এখান থেকে ভিডিওতে আবার ডান সাইডে যে ভিডিওটা কাটছি এটাতে ক্লিক দিব, স্পিডে ক্লিক করব, নরমালি ক্লিক করব, এটা 0 করে দেবো। দেখেন আমার কিন্তু বাকি অংশটা আশা করি ফিল আপ হয়েছে। দেখেন 4 সেকেন্ড থেকে এখন কত সেকেন্ড হয়েছে, 1 সেকেন্ড হয়ে গেছে, মানে এটা স্পিডে ক্লিক করে 0 করে দিলাম। এখন এই ভিডিওতে টাচ করবো, এই স্পিডে ক্লিক করে ডান অপশনে এটা ক্লিক কেটে দিব। এখন ভিডিওটা ওনার কাছে ভিউ হতে বা কম হয়েছে, আমার কাছে ভিউ বেশি হবে, কারণ আমি ভিডিও সাউন্ড একদম ক্লিয়ার করছি, কথা সুন্দরভাবে করার চেষ্টা করছি। এখন ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিব মিষ্টান্ন, যাতে সুন্দর হয়। তো আমি এখানে একটাকে ক্লিক করব, মিউজিক দেওয়ার চেষ্টা করব। আমি 10 নম্বর মিউজিকটা দিয়ে দিলাম। এখন দেখেন প্লে করি। বাইরে ভাই বরফের দেশে মাছ মারার সিস্টেমটা দেখেন, বরফের দেশে মাছ মারার সিস্টেমটা দেখেন। এই বরফের নিচে কিন্তু পানি থাকে, ঠিক আছে, একটা রকেটের মতো ছাইড়ে দিছে। সাউন্ডটা দিলাম যে আমি যে এদিকে কথা বলছি না, এরপরে মিউজিকটা বাজতেই থাকবে। দেখেন এই যে লাস্ট পর্যন্ত এসে আমি জাস্ট মিউজিকটা কেটে দিলাম, ডিলেটে ক্লিক করবো, বাস এখন এটা কেটে দেবো। ঠিক আছে, ভিডিওটা কিন্তু একটা মোটামুটি ভালো আকার হয়েছে। এখন এই ভিডিওটা দিলে কিন্তু 100% ভিউ আসবে। এখন থাম্বনেল ব্যবহার করবেন, থাম্বনেলটা দিলে সবচেয়ে ভালো হয়, থাম্বনেলটা দিলে সবচেয়ে ভালো হয়, ক্লিক থ্রু রেটটা বেশি বাড়ে, মানে মানুষে ক্লিক করে ভিডিওতে, ঠিক আছে। অনেকের সামনে ভিডিও হাজির হয়, ভিডিও দেখতে চায় না, তবে থাম্বনেল দেওয়ার চেষ্টা করবেন। অনেকেই আছে ভাই থাম্বনেল তো বানাইতে পারি না, থাম্বনেল কেমনে বানাইবেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। এমনকি লিখতে না পারেন, তাহলে ভিডিওর যে আপনার প্রথম অংশটা রয়েছে এটা স্ক্রিনশট দিয়ে আপনি কি করবেন, স্ক্রিনশট নেবেন, আপনি মেইন অংশ থেকে স্ক্রিনশট নেবেন। যাওয়ার পরে আমার ভিডিওটা আমি টাচ করব, এই যে দৃশ্যটা অনেক ভালো, জাস্ট আমি এখানে একটা স্ক্রিনশট নিলাম। এখন ভিডিওটা আমি আপলোড করলে আপলোড করার উপরে কিন্তু আমি দিয়ে দিব। এখন বলছিলাম যে আপনি কিভাবে সরাসরি যে ফুল ভিডিওগুলো আছে, এই ফুল ভিডিওগুলো কিভাবে আপনারা ডুয়েট করবেন, মানে একদম ফুল স্ক্রিন ভিডিও, এটা ডুয়েট না, এই ভিডিওটা কিন্তু ডুয়েট করতে পারবেন। আচ্ছা, এই ভিডিওটা কিন্তু ফুল স্ক্রিন, ঠিক আছে। এই ভিডিওটা আমি ডুয়েট করব, কিভাবে করব ডাউনলোড করে দেব। আমি আগেরটা যেভাবে দেখাইছি এভাবে এডিট করলে কিন্তু কপিরাইট চলে আসবে। তো এটা কপিরাইট ফ্রি কিভাবে করবেন এটা চলুন একটু দেখাই। তো আমি জাস্ট এখানে ভিডিওটা ভালো করে দেখে নিলাম, দেখে নেওয়ার পর ভিডিওটা ডুয়েট করব, মিনিমাইজে ক্লিক করব, আবার সেম সিস্টেমে আগের নিয়মে ওপেন ইন স্প্লিট স্ক্রিন এখানে ক্লিক করব। ক্লিক দেওয়ার পরে তো আমি এখান থেকে আমার মোবাইল ক্যামেরা স্যামসাংয়ের এইটা একটা সুবিধা রয়েছে, এবার নাড়াচাড়া করলে কিন্তু ভিডিওটা অত নাড়াচাড়া করে না। তো আমি এখান থেকে ভিডিওটা রেকর্ড করবো, এখান থেকে রেকর্ড করে নিলাম। রেকর্ড করে নেওয়ার পরে আমি এখান থেকে আবারও ক্যাপকাট যাবো, এটা কিভাবে কপিরাইট ফ্রি করবো, এটা কিন্তু আর মেইন আইডির ভিডিও, এরপরও আমি এটা কপিরাইট ফ্রি করে ফেলবো। আমি জাস্ট কি করবো, এখান থেকে এই নিউ প্রজেক্টে ক্লিক করবো, প্রজেক্টে ক্লিক দেওয়ার পরে আমার ভিডিওটা আবার নিব, নেওয়ার পরে শর্টকাটে আমি ভিডিওটা বেশি একটা এডিট করবো না, লেয়ারে ক্লিক করলাম, এই ভিডিও লেয়ারে ক্লিক করে তারপরে এখান থেকে এদিকে আসবো, আসার পরে ট্রান্সফর্ম, এরপরে রিসাইজ, এরপরে এই ভিডিওটার ক্ষেত্রে অনলি 1 দিতে হবে, 1:1, এটা মানে 50 সাইজ আর কি। এই যে 1:1 দিবেন, এটা কিন্তু বড় দেওয়া যাবে না। 1:1 দিলে কি হবে, ভিডিওটা উপরে একটা কাটা পড়বে, নিচেও কাটা পড়বে, মাঝখানে অপশনটা থাকবে, এটা কপিরাইট ধরবে না, ঠিক আছে। জাস্ট আমি এখান থেকে তারপরে আমার ভিডিও লেয়ারে ক্লিক করব, ক্লিক করে এটা আমি জুম করে দিব। ওকে, এখন এই ভিডিওর সাউন্ডটা রিমুভ করে দিব। দেখেন বেশি ফাটামি করলে যেটা হয়, দেখেন এই যে বেশি ওস্তাদি করলে রাস্তাঘাটে পয়সা মরতে হয় ভাই। দেখেন এই কাজটা মনে না করলে আমি এই পর্যন্ত লাস্ট ফোন কেটে দিব। কেটে দেওয়ার পরে এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিব, কারণ ওনার মিউজিক সহ সাউন্ড সহ সব কেটে দিলাম। আমি একটা কোরআন তেলাওয়াত দিয়ে দিব এখানে। দেখেন বেশি ফাটামি করলে যেটা হয়, দেখেন এই যে বেশি ওস্তাদি করলে রাস্তাঘাটে, আমি কোরআন তেলাওয়াত দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে এটা কেটে দেব, সমান করে দেবো আর কি। এখন এক্সপোর্ট করব, ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই ভিডিওতে কপিরাইট আসবে না। এখন অনেকেই বলবে ভাই কপিরাইট যে আসবে না, এটার প্রমাণ দেখান আমাদেরকে। তো দাঁড়ান একটু দাঁড়ান, আমি প্রমাণ দেখাচ্ছি। এখন আমি ওয়েবসাইট মেটা বিজনেস সুইট দিয়ে আপলোড করে দেখাবো এটা কপিরাইট আসে কিনা, ঠিক আছে। আমি মেটা বিজনেস সুইটে ঢুকলাম, ঢোকার পরে এখান থেকে আমি এই ভিডিওটা আপলোড করে দেখাবো যে তার অরিজিনাল আইডি থেকে ভিডিও নিয়ে আসলাম, তার রাইট হোল্ডার থাকা সত্ত্বেও আমার এখানে কপিরাইট নাই, কারণ আমি এটা কপিরাইট ফ্রি করে ফেলছি।
আমি এখান থেকে ক্রিয়েট রিলে ক্লিক করব, এরপরে ভিডিও যোগ করে এখানে ক্লিক করব, ফটো এন্ড ভিডিওতে ক্লিক করব, ভিডিওটা দিয়ে দিব। কপিরাইট এই দেখেন এখানে কি বলতেছে, কপিরাইট সংক্রান্ত কোনো সমস্যা পাওয়া যায়নি। দেখেন এই যে ভিডিওটা কিন্তু এই যে আবারও দেখাচ্ছি, ইউর ভিডিও ইজ সেভ টু পাবলিশ, কপিরাইট সংক্রান্ত কোনো সমস্যা পাওয়া যায়নি। এখন আমরা কি করবো, এখান থেকে এটা পাবলিশ করে দেবো। এই যে দেখেন আমি নিজে আমার পেজে পাবলিশ করে দিচ্ছি, পরবর্তী এরপরে এখান থেকে শেয়ার করুন, নিচে ক্লিক করে দিলাম, ভিডিওটা আপলোড হয়ে গেল। তো এইভাবে কাজ করলেই হয়। তো এটা কাজের ফাঁকে করা যায়, যেটা একটু আগে আপনারা সাক্ষাৎকারে দেখছেন।